হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, আমি এখন চলে এসেছি মানে একটু বাজার করতে। তো কেন করতে এসেছি সেটাও তোমাকে বলে দিচ্ছি, আর কী কী এসেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে শপিং করব আমার ছেলের জন্য, যেহেতু সামনে বসন্ত উৎসব। তো বসন্ত উৎসবের জন্য স্কুল থেকে তাদেরকে বলেছে একটু হলুদ কালারের পাঞ্জাবি কিনতে। তো সেজন্যেই পাঞ্জাবি কিনতে এসেছি। তো আমার ছেলের জন্য কিনবো, আর এদিকে রয়েছে আমার যা, তো সে ওর ছেলের জন্য দুটো তিনটে কিনতে হবে, তো কিনে নিচ্ছে। তো এদিকে চয়েস করছি। তো এই দেখো কিছু কিছু ফেলেছে, তো এগুলো চয়েস হচ্ছিল না। তো এই দোকানে একটা পছন্দ হয়েছিল, তো এই দোকান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিচ্ছি, যেহেতু এই দোকানে সেই সাইজের হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার ছেলের সাইজের হয়নি, সেহেতু আমি দোকানে চলে যাচ্ছি। তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর সত্যি দোল উৎসবের সময় এত ভালো লাগে কি বলবো। এখানে আমাদের গ্রামে তো এখানে ওখানে কীর্তন চালু হয়ে গেছে, তো সত্যি ভীষণ ভালো লাগছে। তো এই দেখো আমরা চলে যাচ্ছি। তো আজকে যেহেতু দোল উৎসব আর ছেলের স্কুলে চলে যাচ্ছি, এই দেখো ছেলের হাত ধরে নিয়েছি আর ছেলেকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলবে আমার ছেলেকে। তো দেখো ও পাঞ্জাবি পরেছে, আর কোমরে একটা ওড়না দিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি, আর রয়েছে হাতে লাঠিগুলো দুটো। তো সেজন্য আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এই স্কুলে, ওদের স্কুলে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়ে থাকে, আর ওখানে তো প্রচুর ভিড় হয়। তো ভাবলাম যে মেয়েকে নিয়ে যাব না, তো তবুও নিয়ে যাচ্ছি, যেহেতু আমার মা যাচ্ছে সেহেতু চলেই যাচ্ছি। আর এত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে যে এত ভিড় সেখানে হয়ে থাকে। আর ভীষণ মজা লাগছে, আর প্রচণ্ড এক্সাইটেড যে কী হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো এই দেখো আমরা টোটোতে চেপে গেছি, আর পাশে রয়েছে অনু, তার পাশে রয়েছে আমার দিদিভাই মানে আমার যা, আর সামনে সিটে কে কে বসে আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর এখন যাচ্ছি আমরা প্রায় ওই 4টে বাজে। তো সেইখানে বিকেলবেলাতে অনুষ্ঠানটা হয়ে থাকে। তো এই দেখো সায়ন, পরম আর অনুষ্কা। তো অনুষ্কা কে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে না যে কোনটা মেয়ে। ওদের তিনজন মানে একজন তো ছেলে সবসময় সেজে থাকে, বোঝাই যায় না, কেউ বুঝতেই পারে না। আর এই দেখো মাও, আমার মা সেই হলুদ শাড়ি পরেছে, সবাই হলুদ শাড়ি পরেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো স্কুলে পৌঁছে গেছি। তো ম্যামেরা হাত ধরে নিয়ে চলে যাচ্ছি, সেই মাঝে দাগ কেটে দিয়েছে, সেইখানে সবাই সারি সারি দাঁড়িয়ে থাকছে। তো আমি এই দিক থেকেই ছেলেকে ম্যামেদেরকে দিয়ে দিলাম, আর স্যার চলে গেল সে মাঝে। তো তোমাদেরকে আমি পুরোটা ভিডিও করে দেখাচ্ছি। আর এই দেখো এই লুকটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো আমার মা। তো আমরা চলে যাব ওপরের দিকে, কারণ ওপরে অনেক কেউ মানে আমার বান্ধবীরা রয়েছে, তো ওপরেই চলে যাচ্ছি। আর এই উৎসবটা মানে প্রায় শেষ হয়ে সন্ধেই লেগে গিয়েছিল। তো সত্যি যে কীভাবে সন্ধে লেগে গেল বোঝা যাচ্ছিল না, এত সুন্দর লেগেছিল। এই দেখো সারি সারি সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো কতকগুলো মানে লোক সেইখানে এসেছিলো, একদম মেলার মতো। সেইখানে মানে অনেক দোকানও বসেছিল, ফুচকা, আইসক্রিম, যা যা হয় আর যাবতীয় সমস্ত কিছুই এসেছিলো। তো সত্যি এত সুন্দর, তোমরা যদি আমাদের এখানে আসো তোমাদেরকে ভীষণ সুন্দর লাগবে যে এত সুন্দরভাবে সেখানে বসন্ত উৎসব হয়। তো এই দেখো এদিকে রয়েছে আমার বান্ধবী, আর এই দেখো আমার মা। তো এইখানে ভিড়ের মধ্যে তো দেখা যাচ্ছিল না, তারপর আমি চলে যাচ্ছিলাম ছাদের ওপরে দোতলায়। তো এই দেখো আমার মেয়ে কি সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তাদের নাচগুলো দেখছে, সত্যি ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছে। ও তো এখনো পর্যন্ত দাঁড়াতে এখনো শেখেনি, তবুও ওই গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে আর নাচ দেখছে।
আর সকালবেলা তো তাড়াতাড়ি আমরা রান্নাবান্না করে নিয়েছিলাম, তার কারণ এই যে বসন্ত উৎসবের সময় তো রং তো খেলতেই হবে। তো এই দেখো স্টার্ট হয়ে গেছে, এখানে ম্যামেরা মানে ভেতরে রয়েছে, ম্যামেরা একটা নাচ করছে, তাদের দেখে দেখে সমস্ত ছাত্ররা সেরকমভাবে নাচানাচি করছে। আর দেখো নিচে কতগুলো মানে লোক রয়েছে, আর এইদিকে তো মানে রয়েছেই, আবার সেই ভেতরেও অনেক রয়েছে। তো সত্যি এত সুন্দরভাবে লাগছে কি বলবো, দূর থেকে ভীষণ সুন্দর লাগছে। আর আমার মেয়ে তো এইসব দেখে ভীষণ মানে খুশি হয়েছিল, ও তো কোনোদিন দেখেনি, আর ও যেহেতু দেখতে পেয়ে ভীষণ মানে ভালো লেগেছিল ওকে।